নমস্কার, সকলকে নতুন বছরের প্রীতির শুভেচ্ছা জানিয়ে আমি অ্যাস্ট্রোলজার রিঙ্কু বিশ্বাস শুরু করছি আমার আজকের রাশিফলের আলোচনা। 2026 সাল রবির বছরে চন্দ্র দ্বারা নিয়ন্ত্রিত একমাত্র রাশি কর্কটের কেমন কাটবে। কর্কট রাশির জাতক জাতিকারা ভীষণভাবে ইন্টেলিজেন্ট, এরা পরোপকারী, কিন্তু এদের মুড খুব চঞ্চল, সুইং করে। 2026 সালের শুরুতেও কিন্তু মুড সুইং করতে দেখা যাবে, চঞ্চলতা বেড়ে যেতে দেখা যাবে কর্কট রাশির জাতক জাতিকাদের। এর ফলে ছোটখাটো ভুল হয়ে যেতে পারে, সেদিকে নিজেকে সচেতন থাকতে হবে। দ্বিতীয়ভাবে অবস্থান করছে কেতু, তাই বছরের শুরু থেকে প্রচন্ড পরিমাণে খরচ বেড়ে যাবে, ব্যয়ভাব প্রচন্ড বেশি। আপনি সেদিকটা নিয়ন্ত্রণ করুন, তাহলে ভালো থাকবেন, সঞ্চয় করতে পারবেন। এবার দ্বাদশ ভাবে অবস্থান করছে বৃহস্পতি বছরের শুরুতেই। এতদিন যাদের বিদেশ যাত্রায় সমস্যা ছিল, একটা যোগ তৈরি হচ্ছে বিদেশ যাত্রায়, আপনি গ্রিন সিগন্যাল পাবেন। আর এই যে বৃহস্পতি, সেই বৃহস্পতি কিন্তু জুন মাসের 2 তারিখে কর্কট রাশিতে গোচরে আসছে এবং সে উচ্চস্থ হচ্ছে কর্কট রাশিতে। ফলে আপনার প্রচন্ড পরিমাণে উন্নতি হবে কেরিয়ারে। এই যে 2রা জুন থেকে অক্টোবরের শেষ পর্যন্ত এখানে বৃহস্পতি অবস্থান করবে, রাজযোগ তৈরি হবে আপনার ক্ষেত্রে, গোল্ডেন টাইম শুরু হবে আপনার জীবনে। এই সময় যা করবেন সেটাই কিন্তু ভালো হবে। তাই আপনি পরিশ্রম করলে এই সময় সরকারি চাকরির সম্ভাবনাও প্রবল পরিমাণে থাকছে। শনি শনি নবমে অবস্থান করে তৃতীয় এবং ষষ্ঠের দৃষ্টি দিচ্ছে, ফলে আপনার পেটের সমস্যা, জয়েন্ট পেন বেড়ে যেতে পারে। ওদিকে আবার অষ্টমে অবস্থান করছে রাহু, ফলে স্কিনের সমস্যা এবং চোট লাগা, বিশেষ করে পায়ে পিছলে যাওয়া চোট লাগা, এটাও সমস্যা হতে পারে। সেদিকটা একটু সচেতন থাকুন। কর্মক্ষেত্রে আপনাকে বাক্য সংযম হতে হবে, নইলে বসের সঙ্গে বা কলিগের সঙ্গে খারাপ সম্পর্ক তৈরি হয়ে যেতে পারে। অর্থভাগ্য আপনার খুব ভালো এবছরে, ব্যয় যদি কমাতে পারেন অর্থ সঞ্চয় হবে। ছাত্রছাত্রীদের পড়াশোনা এই সময় খুব ভালো হবে, বিশেষ করে উচ্চশিক্ষায় সফলতা আছে। রিসার্চ ওরিয়েন্টেড কাজ যারা করছেন তাদের খুব ভালো হবে। এবছর শত্রু প্রচন্ড পরিমাণে বেড়ে যাবে, শত্রু থেকে একটু অব্যাহত থাকুন। আর বৈবাহিক জীবনে শান্তি ফিরবে, বাড়ি গাড়ি কিনতে পারবেন আপনি এবছরে। বাড়ি যদি আপনি সংস্করণ করাতে চান, সেটাও এবছরে জোর থাকছে। আর এই বছরে বৈবাহিক জীবনে শান্তি আসবে প্রচুর পরিমাণে, পিতামাতার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে।